হ্যালো বন্ধুরা, আপনি যদি জিও নেটওয়ার্ক কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে আপনার জিও সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করবেন এবং বন্ধ করবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনার জিও সিম কার্ডটিতে কিভাবে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করবেন। আপনার জিও সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করার জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনের ডায়াল প্যাড ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাদের ডায়াল করতে হবে *401#। এরপর আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা সেই মোবাইল নাম্বারটি দেবেন যেই মোবাইল নাম্বারটিতে আপনার কলগুলি ফরওয়ার্ড করতে চাইছেন। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পর একেবারে নিচে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে আপনারা আপনার জিও সিম কার্ডটিকে সিলেক্ট করে নেবেন। সাথে সাথে আপনারা শুনতে পাবেন আপনার নম্বরটিতে এখন শর্তহীনভাবে কল ফরওয়ার্ড করার সুবিধাটি সক্রিয় রয়েছে। এবং সাথে সাথে আপনার নাম্বারে কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু হয়ে যাবে। এরপর আপনার নাম্বারে যে সকল কলগুলি আসবে সেই কলগুলি ওই দ্বিতীয় নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনারা এই কোডটি ডায়াল করে আপনার জিও সিম কার্ডে কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু করতে পারবেন। এরপর এই জিও সিম কার্ডে কল ফরওয়ার্ডিং সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন। জিও সিম কার্ডে কল ফরওয়ার্ডিং সার্ভিস বন্ধ করার জন্য আপনাদের ডায়াল করতে হবে *402। এরপর কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। এরপর জিও সিম কার্ডটি সিলেক্ট করে নেবেন। নম্বরটিতে এখন শর্তহীনভাবে কল ফরওয়ার্ড করার সুবিধাটি निष्क्रिय करा হয়েছে। आपके नंबर के लिए बिना शर्त कॉल फॉरवर्डिंग निष्क्रिय कर दिया गया है। अनकंडीशनल कॉल फॉरवर्डिंग हैज बीन डीएक्टिवेटेड ऑन योर नंबर। এখানে আপনারা শুনতে পেলেন আমার সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে আপনারা এই কোডগুলি ডায়াল করে আপনার জিও সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।